আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। হবেন এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন, জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে? ইজারার পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন। ধরুন যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিবেন, নিয়ে টাকা দিবেন, সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি। সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনার নির্ধারণ করতে পারেন, 10, 20, 100, 200, 500, 1000 যেটাই হোক। ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা, এটা ভাড়ার মূল্য, সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দিবেন। এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন, যে বছরে 1 টাকা বা 100 টাকা সেটার ভাড়ার অগ্রিম। এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে, যেটা ভাড়া ধার্য করা হবে, এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকা ফেরত দিবেন। তাহলে এখানে সামান্য নামকাস্তে রাখা গেল, আবার এদিকে সম্পর্কটা শরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকলো, এবং সেই সাথে যে আপনার লেনদেনটা হলো, সেই লেনদেনটা ইজারার লেনদেন হলো। অর্থাৎ আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি জমি দিলেন, আমি 1 টাকা 1 টাকা করে বা 10 টাকা 10 টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম। যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ, সেই কয় বছর থাকলো। যখন ভাঙতে চাই, যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দিবেন, আপনার জমি আপনি নিয়ে নেবেন। বাস, তাহলে আমি জমি ভোগ করাও জায়েজ এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো জায়েজ হবে। রোজিনা আক্তার আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর হলো পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজে কলমে হয়নি। এটা শরীয়তের কোনো গুনাহ হবে কিনা? মুখে মুখে কি কাবিন হয়েছে? মুখে মুখে উভয় দুজনে একজন প্রস্তাব দিয়েছেন, আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন, দুজন সাক্ষী শুনেছে, এরকম যদি আদৌ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ, করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে? অনেক বছর পরও যদি কারো বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। সেক্ষেত্রে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, আপনি বরিশাল বিভাগে বরগুনা জেলা আসছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে। আর সেখানে যে প্রোগ্রাম আমাদের, সেখানে যে হালাকা আমাদের, সেটিতে অন্য আলেম হিসাবে অন্য আলেমরাও থাকবেন, শেখ আব্দুল আহমদ সাইফুল্লাহও থাকবেন। আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি, সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি, সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয়। অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচারণা করা হয়, সেখানে আমরা যাই না, আমরা জানিও না। তো এটার থেকে বাঁচার জন্য, এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন, ahmadullah.info এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে, পোস্টার থাকে। ইসরাত তুইন আপনি লিখেছেন, নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায়, তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায়, বেশি সময় থাকে। আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে, আবার পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী। তবে পাও যদি দেখা যায় গোড়ালি সহ, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সামান্য একটু সময়ের জন্য সরেছে, তাতে অসুবিধা নেই। আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে, এত বড় পোশাক পরবেন, এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও ইখতিলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায়, মোজা পড়তে না পারলেও। কামরুল হাসান আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট কিভাবে পাবো? সাধারণত আসুন্নাহ ফাউন্ডেশন মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না। তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন। অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। এমডি আহসান আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না। আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আমার অবস্থা করণীয় কি? ভাই হাসান, আলহামদুলিল্লাহ, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন।
অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি, যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না। এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে, একটা বিশেষ মৌসুম থাকে, জোয়ার থাকে, সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয়, কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয়। এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা, দেরি হলে ভিন্ন কথা, তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করা অনুচিত কাজ। তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না। এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের প্রশ্ন, একজনকে ভালোবাসি, হারাম সম্পর্ক নেই, তাকে হালালভাবে চাই, উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। এভাবে চাইলে গুনাহ হবে কিনা? এভাবে আপনি চাইতে পারেন, কিন্তু এই চাওয়াটা, এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে, মনের জেনায় লিপ্ত করাবে। এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো। সেই জন্য ভালো হয় যে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা, পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া, না হলে দুজন দুই পথে চলে যাওয়া। এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায়। সেজন্য সতর্ক থাকা দরকার। হামিদা খাতুন লিখেছেন, এরহাম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরহাম অবস্থায় উজু বা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোছা যাবে, এমনকি গামছা পরিধান করা যাবে, কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয়। এমনি নাফিউল ইসলাম আপনি লিখেছেন, আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায়। যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীদের আক্রমণ করে, এক্ষেত্রে কি এসব কুকুরকে হত্যা করা যাবে? হ্যাঁ, যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ করে, মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা, তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে। তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন। অতএব তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তোমরা তার প্রতি ইহসান করবে। যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে, অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া। এরপরে মোহাম্মদ শিহাব SD, এটা দেখে আপনি লিখেছেন, আমার ভাগ্নের স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী, যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে, না জায়েজ হবে। আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয়, শুধু ডামি বোঝা যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। তামিম ইসলাম লিখেছেন, কোরআনে একটি সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব। তাওজিহুল কোরআন আছে, আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের কোরআন তাফসীর আছে সংক্ষিপ্ত ভাষণ ভিতরে দুইটাই মোটামুটি ভালো। নীলপরি আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু আমি চাই শালীন পর্দা করে চলতে, এখন আমি কি করতে পারি? বোন নীলপরি আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন, আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায়, আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহদ্দির মধ্যে, কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না, এবং তাকে আপনার অপারগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না, পশ্চিমারা যেটা আজকাল করে। একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা, মেলে ধরা, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই। কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয়, এটা তাকে বোঝাবেন। আপনি নাহিদুল ইসলাম লিখেছেন, মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে? হ্যাঁ, এটা হালাল হবে, এটা হারামের কিছু নেই। মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না, মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না। আমি চাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক। কি করলে আমি ইবাদতে মনোযোগ স্থির থাকতে পারবো? নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না,
মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে, যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে। এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন, চোখের পর্দা, তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো ইবাদতের মনোযোগিতা ধরে রাখার জন্য। সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধু বান্ধবের সান্নিধ্য, তাদের সাথে বন্ধুতা এবং উঠা বসাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আশফাকুজ্জামান আপনি লিখেছেন, আমার ভাই দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে, এই বিষয়টি কতটা শরীয়সম্মত এবং ইসলাম কি বলে? আপনার দুই ভাই আপনার ভাই 5 বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ এখন হালাল হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু 5 বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এখন শরিয়ার নিয়ম অনুযায়ী যদি বিয়ে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। সালমা জুই আরিদিকামতে লিখেছেন, দেড়মোহরের টাকার কি জাকাত দিতে হবে? দেড়মোহরের টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে, যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না, অন্য লোনের মতো এটা না। ভিডিও রিজম আরিদিকামতে লিখেছেন, ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে তাদেরকে হজ কবুল হবে? ছেলে যদি হারাম সম্পর্কে জড়িয়ে গেছে এটা বাবা মা জানেন, তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোনো উদ্যোগ না নেন, তাহলে তারা গুনাহগার হবেন। আর ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে, স্বাবলম্বী ছেলে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজের উপার্জন আছে, এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকায় হজ করতেই পারেন। এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না। আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের বিয়ে শাদীর পরে উদাসীন, দায়িত্বহীনতার পরিচয় দেন, সেটা তাদের উচিত না, আল্লাহকে তাদের ভয় করা উচিত। এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায়, সম্ভবত কোনো ভিনদেশি কেউ লিখেছেন, যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী ऑफिशियल। তিনি লিখেছেন, हो सकता है कि आप बांग्लादेशी आलिम हों, मेरा आपसे एक सवाल है कि बांग्लादेश में आलमी इज्तिमा का काम आपके लिए कैसा रहा? যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম, আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল। এর উত্তর হলো যে আমি আসলে আমার আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা এই জাতীয় আর অন্যান্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না। তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি, সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে। বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে, তারা এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয়, সেটা যেমন ভালো, তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি ছাত্র জীবনে, সেগুলো তখনই আলোচনা হয়েছে। তার কিছুটা তো সমাধানের পথে ওলামা ইকরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা ইকরামের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে, তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনই প্রেরণা ফিরে আসছে, বহু মানুষ দিনের পথে চলা শিখছেন। এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আর এই বছর বিশেষ করে বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমি যতটুকু জানি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, জেনেছি যে যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তৌফিক দান করা এবং মুসলিম উম্মার হেদায়েতের জরিয়া বানায় দেন এগুলোকে। সুমাইয়া লিখেছেন, ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে? না জানালে স্বামীকে ঠকানো হবে? না, এটা কোনো জরুরি বিষয় না। বিশেষ করে
যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে, তখন একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো, সেটা ভিন্ন বিষয়। জানতে না চাইলে যেচে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো, প্রকাশ করে বেড়ানো এবারে নিরুৎসাহিত করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে ঠিক একই সময় আমরা লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।